আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজকের ক্লাসে আমরা ২৭ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে ২৭ নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ আমি বানান করে বলবো এবং তার সঠিক উচ্চারণ সহ ইনশাআল্লাহ বলবো। সিন জবর সা, লাম খারা জবর লা, এখানে খারা জবর আছে, এক আলিফ টান হবে। সালা, মিম দুই পেশ মুন, সালামুন, এখানে মিম দুই পেশ মুন, এখানে গুন্না হবে। আমরা পড়েছিলাম নুন সাকিন ও তানবিনের পর ৮ হরফ হামসা হা, হা খ আইন গইন র লাম, এই ৮ হরফ আসলে গুন্না হবে না। এই ৮ হরফ ছাড়া বাকি হরফগুলো আসলে এখানে গুন্না করে পড়তে হবে। এখানে ৮ হরফ না এসে কফ হরফ আসতেছে, এই জন্য এখানে গুন্না হবে। সালামুন, কফ ওয়াও সবর কও, লাম মিম দুই সবর লাম, কওলাম, মিম র সের মির, র বা সবর রব, মির রব, বা র দুই সের বীর, মির রব বীর, র সবর র, হায়া সের হি, মিম দুই সের মিন, রহিমিন। এখানে কওলাম তানবিনের পর মিম হরফ আসতেছে, এই জন্য এখানে গুন্না হবে। মির রব্বির, মির, এখানে নুন সাকিনের পর র হরফ আসতেছে। আমরা যে ৮ হরফ পড়েছিলাম, ৮ হরফের এক হরফ ছিল র, এই জন্য এখানে গুন্না হবে না। মির রব্বির, এরপর বা র দুই ইসের বীর, এখানেও তানবিনের পর র হরফ আসতেছে, এই জন্য এখানেও গুন্না হবে না। এরপর রহিম শব্দের ৩ আলিফ টেনে পড়তে হবে। জেরের পর ইয়া সাকিন থাকলে ১ আলিফ টেনে পড়তে হয়। আর যেহেতু এখানে এর পরের হরফ মিম, আমরা মিম হরফে থামতেছি, এই জন্য এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। সালামুন কওলাম মির রব্বির রহিম। ফাসিন জবর ফাস্তা সবর তা, ফাস্তা, কফ মিম সের কিম, ফাস্তাকিম, কাফ সবর কা, মিম আলিফ সবর মা, কামা, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, জবরের পর খালি আলিফ। ফাস্তাকিম কামা, হামজা পেশ ও, মিম রসের মির, উমির, তা সবর তা, উমির তা, ফাস্তাকিম কামা উমির তা। ওয়াও সবর ওয়া, মিম নুন সবর মান, ওয়ামান, তা আলিফ সবর তা, বা সবর বা, ওয়ামান তাবা, মিম সবর মা, আইন সবর আ, কাফ সবর কা, ওয়ামান তাবা মাআকা, ওয়াও সবর ওয়া, লাম আলিফ সবর লা, ওয়ালা, তা ত সবর তা ত, এখানে ত হরফ কলকলা হরফ। আমরা কলকলা হরফ ৫টা পড়েছিলাম, কফ ত বা জিম দাল। এখানে ত হরফ আসছে উপরে সাকিন, এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে। তা ত সবর তা ত, ওয়ালা তা ত, গইন ওয়াও সবর গৌ, ওয়ালা তা ত গৌ, হামসা নুন সের ইন, নুন সবর না, ইন না, হা উল্টা পেশ হু, ইন্না হু, এখানে গুন্না হচ্ছে হরকতের পর নুন হরফের উপর তাসদিদ। এরপর হা উল্টা পেশ হু, এখানে উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা তাতগাউ ইন্নাহু, বা সের বি, মিম আলিফ সবর মা, বিমা, তা আইন সবর তা, মিম সবর মা, তা মা, লাম ওয়াও পেশ লু, নুন সবর না, তা মালুনা, বা সবর বা, সতিয়া সের সি, বাসি, র দুই পেশ রুন, বাসিরুন, এখানেও থামলে ৩ আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়াও সবর ওয়া, মিম আলিফ সবর মা, ওয়ামা, খ সবর খ, লাম কফ সবর লাক,
ওয়ামা খলাক তা লাম পেশ তুল ওয়ামা খলাকতুল জিম নুন সের জিন এখানে নুন হরফের উপর তাসদীদ গুন্না হবে নুন সবর না জিন না ওয়ামা খলাকতুল জিন্না ওয়াও লাম সবর ওয়াল হামসা নুন সের ইন ওয়াল ইন সিন জবর সা ওয়াল ইনসা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা হামসা লাম সের ইল লাম আলিফ সবর লা ইল্লা লাম সের লি ইয়া আইন সবর ইয়া ইল্লা লিয়া বা পেশ বু দাল ওয়াও পেশ দু নুন সের নি লিয়া আবুদুনি এখানেও থামলে তিন আলিফ টেনে পড়তে হবে ইল্লা লিয়া আবুদুন ওয়াও তা সবর ওয়াত্তা সবর তা ওয়াত্তা কফ লাম পেশ কুল ওয়াত্তাকুল লাম খারা সবর ল হা সবর হা ওয়াত্তাকুল্লাহা এখানে আল্লাহ শব্দের পূর্বে আছে পেশ এখানে আল্লাহ শব্দ মোটা হবে ওয়াত্তাকুল্লাহা হামসা নুন সের ইন নুন লাম সবর নাল ইন্নাল লাম খারা সবর ল হা সবর হা ইন্নাল্লাহা এখানেও আল্লাহ শব্দের পূর্বে আছে সবর এখানে আল্লাহ শব্দ মোটা হবে ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আইন সবর আ লাম ইয়াসির লি আলি মিম দুই সের মুন এখানে মিম দুই পেশ মুন মিম হরফের উপরে আছে দুই পেশের পরে আসছে বা হরফ এটা ইকলাবের হরফ তানবিনের পরে বা হরফ আসার কারণে এখানে তানবিনকে আমরা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়ব অর্থাৎ আলিমুম বাসের বি জাল আলিফ সবর সা বিজাতা সজ্জের তিস বিদাতিস সৎ পেশ সু দাল ওয়াও পেশ দু রসের রি বিদাতিস সুদুরি ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর ওয়াও সবর ওয়া হামসা নুন সের ইন নুন সবর না কাফ সবর কা ওয়া ইন্নাকা লাম সবর লা আইন সবর আ লা আ লাম খারা সবর লা ওয়া ইন্নাকা লা আলা খ পেশ খু লাম পেশ লু খুলু কফ দুই সের কিন খুলু কিন আইন সবর আ এখানে কফ দুই সের কিন তানবিনের পরে হরফ আসতেছে আইন আমরা যে 8 হরফ পড়েছিলাম তার একটি হরফ আইন এখানে গুন্না হবে না আইন সবর আ সয়া সের সি আসি মিম দুই সের মিন আসি মিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আসীম ওয়াও দদ জবর ওয়াত র বা সের রিবে ওয়াত রিবে লাম সবর লা হা মিম পেশ হুম ওয়াত রিবে লাহুম এখানে মিম সাকিনের পর মিম হরফ আসতেছে এখানেও গুন্না হবে আমরা মিম সাকিনের পর 2টা হরফ পড়েছিলাম মিম ও বা হরফ আসলে গুন্না করে পড়তে হয় ওয়াদরিব লাহুম মিম সবর মা সা সবর সা মাসা লাম দুই সবর লান মাসালান হামজা সাদ জবর আস হা খারা সবর হা আস হা বা লাম সবর বাল আসহাবাল কফ র সবর কর ইয়া সবর ইয়া কর ইয়া এখানে র হরফ মোটা হবে র হরফ সাকিন তার পূর্বে আছে জবর আসহাবাল করিয়া তাসের তি আসহাবাল করিয়াতি এখানে আমরা দেখতেছি থামার জন্য মিম হরফ ব্যবহার করা হয়েছে
এর পাশেই দেখেন লেখা আছে ওয়াকফে লাজেম। লাজেম শব্দের অর্থ হচ্ছে আবশ্যক, আর ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা। অর্থাৎ এরকম মিম চিহ্ন যেখানে থাকবে সেখানে থেমে যাওয়াটা বা ওয়াকফ করাটা এটা আবশ্যক, অবশ্যই থামতে হবে। তো এখানে থামলে লাস্ট হরফ যেহেতু গোলতা, গোলতায়ের উপরে থামলে গোলতাকে হা বানিয়ে সাকিন করে পড়তে হয়। আসহাবাল করিয়াহ। হামজা সালসের ইজ, জিম আলিফ সবর যা, চার আলিফ টান হবে, উপরে চার আলিফ টানের চিহ্ন। ইদ যা, হামজা সবর আ, হালাম সবর হাল। ইদ যা আহাল, মিম র পেশ মোর, সিন জবর সা, মোর সা। লাম ওয়া পেশ লু, নুন সবর না, মোর সালুনা। ইদ যা আহাল মোর সালুন। কাফ লাম সবর কাল, লাম আলিফ সবর লা, কাল্লা। বা লাম সবর বাল, কাল্লা বাল। র আলিফ সবর র, নুন সবর না, কাল্লা বাল র না। এখানে কাল্লা বাল, বাল শব্দের পরে আছে একটা, এখানে চারটা হরফ লেখা আছে সিন কাফ তা তা, এটাকে সাক্তা বলা হয়। এই সাক্তা যেখানে থাকবে সেখানে নিয়ম হচ্ছে যে কাল্লা বাল বলে আপনি থেমে যাবেন, অর্থাৎ শুধু আওয়াজটা বন্ধ থাকবে, কিন্তু আমরা পড়ার জন্য আমাদের মুখ থেকে যেই দুইটা বিষয় বের হইতে হয়, একটা হচ্ছে মুখের সাউন্ড বা শব্দ, আর একটা হচ্ছে শ্বাস। তো শ্বাস এটা ঠিকই চালু থাকবে, শুধুমাত্র আওয়াজটা বন্ধ থাকবে। সাক্তা যেখানে থাকে সেখানে আওয়াজ এটা বন্ধ থাকবে, কিন্তু মুখের শ্বাস ঠিকই চলমান থাকবে। কাল্লা বাল রনা, আইন সবর আ, লাম খারা সবর লা, আলা। কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু। বাসের বি, হা মিম সের হিম, কুলু বিহিম। মিম আলিফ সবর মা, কাফ আলিফ সবর কা, মা কা। নুন ওয়াও পেশ নু, মা কানু। ইয়া কাফ সবর ইয়াক, সিনজের সি, ইয়াক সি। বা ওয়াও পেশ বু, নুন সবর না, ইয়াক সি বু না। এখানে থামলে তিন আলিফ টান হবে। আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। লাম লাম সার লিল, লাম খারা সবর লা, লিল্লা। এখানে আল্লাহ শব্দের পূর্বে আছে জের, এই জন্য আল্লাহ শব্দ এটা চিকুন হবে, অর্থাৎ লিল্লা হবে। লিল্লা, হাসের হি, লিল্লাহি। মিম আলিফ সবর মা, ফা সিনজের ফিস, মাফিস। সিন জবর সা, মিম খারা সবর মা, ওয়াও খারা সবর ওয়া, তাসের তি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি। ওয়াও সবর ওয়া, মিম আলিফ সবর মা, ওয়া মা। ফালাম সের ফিল, হামসা র সবর আর, দজের দি, ফিল আর দি। এখানে র হরফ মোটা হবে, র হরফ সাকিন, তার পূর্বে আছে জবর। এবং এখানে থামলে বদ হরফ এটা সাকিন হয়ে যাবে। এবং প্রথমে আছে হামসা, হামজা রকে ধরবে, এরপর দদ হরফকেও ধরে ফেলবে, অর্থাৎ একসাথে দুইটা হরফ সাকিন, র এবং বদ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হামসা নুন জের ইন, নুন সবর না, ইন্না। নুন ইয়াসের নি, এখানে তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফ টানের চিহ্ন। ইন্নানি। হামজা সবর আ, নুন লাম সবর নাল, আনাল। লাম খারা সবর ল, হা পেশ হু। ইন্নানি আনাল্লাহু। লাম আলিফ সবর লা, হামজা সের ই, লা ই। লাম খারা সবর লা, হা সবর হা, লা ইলাহা। হামসা লাম সের ইল, লাম আলিফ সবর লা, ইল্লা। হামদা সবর আ,
নুন আলিফ সবর না, ইল্লা আনা, ফা আইন সবর ফা, বা দাল পেশ বুদ, নুন ইয়াসের নি, ইল্লা আনা ফা'বুদুনি। এখানে নুন ইয়াসের নি, এরপরে থামার জন্য লাম আলিফ ব্যবহার করা হয়েছে। যেখানে লাম আলিফ থাকবে সেখানে না থেমে মিলিয়ে পড়বেন। ফা'বুদুনি, ওয়াও সবর ওয়া, হামজা সবর আ, ওয়া আ, কফ জের কি, ওয়া আকি, মিম সাদ জের মিস, ওয়া আকিমিস, সদ জবর স, লাম খারা সবর লা, তা সবর তা, ওয়া আকিমিস সলাতা, লাম সের লি, জাল কাফ সের জিক, র ইয়া সের রি, লি যিকরি, ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি। হামসা নুন সের ইন, নুন ইয়াসের নি, ইন্নি, হামজা সবর আ, নুন লাম সবর নাল, ইন্নি আনাল, গইন সবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র র পেশ রুর, গফুরুর, র সবর র, হা ইয়াসের হি, মিম পেশ মু, গফুরুর রহিমু। এখানেও থামলে তিন আলিফ টান হবে। ইন্নি আনাল গফুরুর রহিম।